ওয়েলকাম টু আওয়ার ইন্স্যুরেন্স টেক চ্যানেল। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের ইন্স্যুরেন্স টেক শাকির চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব, দেখা যাচ্ছে যে কয় ধরনের ইউটিউবে কয় ধরনের অ্যাড শো করে এবং কয় ধরনের কীভাবে কী অ্যাডগুলো, কোন অ্যাডগুলো বেশি আপনার শো করলে ভালো এবং কোন অ্যাডগুলো আপনাদের চ্যানেলে আসলে আপনাদের রেভিনিউটা ভালো হবে এবং কীভাবে অ্যাডগুলো শো করাবেন এবং অ্যাডগুলো দিবেন, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে সম্ভবত ফার্স্টে আপনার কিন্তু জানতে হবে যে কীভাবে আপনি ইউটিউব থেকে আর্ন করবেন এবং কিভাবে আপনি ইউটিউব থেকে আর্ন করে সেই জিনিসটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। তো দেখা যাচ্ছে যদি আমরা ইউটিউব থেকে আর্ন করতে যাই, তাহলে কিন্তু ইউটিউবের ফার্স্টেই প্রথম ধাপটা হলো ইউটিউবের যে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার পূরণ করতে হবে। দেন আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরেই আপনি দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পরে তারা সর্বোচ্চ 3 মাস অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ, সর্বনিম্ন 1 সপ্তাহের মধ্যে তারা জানিয়ে দেবে যে আপনি ইউটিউব প্রোগ্রামের সাথে ওনাদের ইউটিউব প্রোগ্রামের সাথে অ্যাড হতে পারছেন কিনা এবং কি আপনাকে মনিটাইজেশন দিয়েছে কিনা। আর সেক্ষেত্রে কিন্তু আপনার টাইটেলগুলো এক রাখতে হবে। প্লাস হলো টাইটেল এক রাখা বলতে আপনার যেমন আপনি কোন চ্যানেলটা করতেছেন, টেক চ্যানেল, গেমিং চ্যানেল নাকি ফানি টাইপের চ্যানেল, এই টাইপ চ্যানেল কিন্তু সবসময় এক রাখতে হবে। যদি না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলের গ্রোথটা হবে না, প্লাস মনিটাইজেশনটাও চলে যেতে পারে। তো দেখা যাচ্ছে যে মনিটাইজেশনের পরে আপনি কিভাবে দেখবেন, যেমন আমাদের মনিটাইজেশনের পরে কিন্তু ওয়াইটি স্টুডিও নিয়ে আমাদের কিন্তু একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। আর ওয়াইটি স্টুডিও সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে আপনি ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যে কোনো একটা ভিডিওর এখানে যাবেন, যে এখানে ওই ভিডিওতে যে আপনার মনিটাইজেশন দেখবেন যে মনিটাইজেশনের জন্য একটা ডলার সাইন আছে, ওইখানে আপনি দেখা যাচ্ছে যে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনি ভিতরে যাবেন, ভিডিওটা এডিট অপশনে যাবেন। ভিডিও এডিট অপশনে যে মনিটাইজেশনের যে অপশনটা আছে এখানে যাওয়ার পরে দেখবেন আপনি এখানে অ্যাডগুলো কী অ্যাডগুলো শো করতেছে তা দেখা যাবে। যেমন আপনি ডিসপ্লে অ্যাড, এটা অল টাইম কাস্টম থাকে যে ডিসপ্লে অ্যাডটা শো করবে। তারপর ওভারলে অ্যাডস, স্পন্সর কার্ড অ্যাডস, স্কেবেল ভিডিও অ্যাডস, নন স্কেবেল ভিডিও অ্যাডস। আমরা যদি ডিসপ্লে অ্যাড সম্পর্কে ধারণা নিতে যাই তাহলে কিন্তু ডিসপ্লে অ্যাড কোনটা, দেখা যাচ্ছে আপনি ভিডিও দেখার সাথে আপনার ঠিক ডান পাশে যে এক ধরনের অ্যাড শো করে, ওই অ্যাডগুলোই কিন্তু আসলে ডিসপ্লে অ্যাড নামেই পরিচিত। এই অ্যাডগুলোতে বেশি একটা রেভিনিউ আসে না, সেক্ষেত্রে কিন্তু দিয়ে রাখা ভালো। সবগুলো আপনি এগুলো কাস্টম ইউরাল হিসেবে থাকবে। তারপর ওভারলে অ্যাডস হলো আপনার ভিডিওটা চলাকালীন সময় আপনার ঠিক ভিডিওর নিচে দেখবেন একটা অ্যাড সবসময় অল টাইম শো করবে, সেটা হলো ওভারলে অ্যাডস। এটা কিন্তু কোনো সময় যাবে না, পুরো ভিডিও জুড়েই থাকবে। আর আরেকটা আছে স্পন্সর কার্ড অ্যাডস, যেখানে আপনাকে স্পন্সর দেবে। আপনার কোনো কোম্পানি যদি দেখে যে না আপনার ইউটিউব চ্যানেলটা তাদের প্রোডাক্ট বা তাদের কোম্পানির সাথে মিক্স হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পন্সর কার্ড অ্যাডগুলো আপনি পেয়ে থাকতে পারেন। আর স্কেপেল অ্যাডস দেখা যাচ্ছে যে প্রথমেই আপনি ভিডিওটা যখন অন করলেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রথমে একটা ভিডিও হয়, তারপর দেখা যাচ্ছে সাইডে একটা স্কিপ লেখা থাকে, স্কেপেল অ্যাডগুলো লেখা থাকে, যে স্কিপটা করে আপনি ভিডিওটা কি মানে ওই অ্যাডটা সরিয়ে দিতে পারবেন, সেটা হলো স্কেপেল অ্যাড। আর নন স্কেপেল অ্যাড হলো আপনি ওই ভিডিওটা চলতে থাকবে, মানে অ্যাডটা সম্পূর্ণ কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনার ভিডিও ওই অ্যাডটা স্কেপেল করতে পারবেন না, সেটা হলো নন স্কেপেল অ্যাড। আমাদের প্রত্যেকটা অ্যাডই খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু কিছু অ্যাডের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা অবশ্যই মানতে হবে। যেমন স্কেপেল অ্যাডগুলোতে দেখা যাচ্ছে যে যদি কোনো একটা ক্লিক, যেমন 10টা ক্লিক যদি উল্টাপাল্টা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্কেপেল অ্যাডগুলো কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হারাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। দেখা যাচ্ছে আমাদের ওভারলে অ্যাডস এবং স্পন্সর কার্ডস অ্যাডেই বেশি ইনকামটা হচ্ছে। দেখা যাচ্ছে যে ইউটিউবের আপনার যখন অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন তখন কিন্তু প্রায় 24 ঘন্টা বা 2 দিনের মধ্যে আপনার অ্যাডগুলো শো করা শুরু করবে। আর অ্যাডগুলো জেনারেট করতে হবে আপনাকে ওই ভিডিওর ইয়ার মাধ্যমে। তারপর দেখা যাচ্ছে যে আপনি যদি মনিটাইজেশন ট্যাবে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্টে অ্যাডগুলোকে কিন্তু আপনার সিলেক্ট করেছে
এই বাটনে ক্লিক করতে হবে। এখানে নিচে যে অপশনটা আছে যেখানে দেখা যাচ্ছে যে লোকেশন অফ ভিডিও অ্যাডস, এখানে কোন লোকেশনে ভিডিওটা দেখাবে, মানে আপনার ভিডিওর মধ্যে কোন জায়গায় অ্যাডগুলো দেখাবে। বিফোর ভিডিও মানে বিফোর ভিডিওটা যখন চালু হবে তখন একটা ভিডিও দেখাবে, তবে ডিউরিং ভিডিও মানে মিড রোল, এখান থেকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন আপনার অ্যাডগুলো কোথায় কোথায় শো হবে। দেখা যাচ্ছে আপনি যদি ম্যানেজ মিড রোলসে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডগুলো যেখানে করছেন সেখানে কিন্তু কয়েকটা অপশন থাকে। উপরেই যদি দেখেন যে ডলার গ্রুপে একটা সাইন গ্রুপে দেখা যাচ্ছে যে অ্যাড ব্রেক নামে লেখা আছে, সেখানে কিন্তু ডিসকার্ড চেঞ্জ এবং কন্টিনিউ লেখা আছে, অ্যাড ব্রেক প্লাস চিহ্ন দিয়ে অ্যাড ব্রেক লেখা আছে, প্লেস অটোমেটিকলি ওইখানে। তো দেখা যাচ্ছে আপনি একটা নিচে কিন্তু একটা অপশন পাবেন, সেখানে কিন্তু অ্যাড ব্রেক অপশনে ক্লিক করতে করে ওইখানে অ্যাডগুলোকে শো করাবেন। অ্যাডগুলোকে শো করানোর পরে দেখা যাচ্ছে যে আপনি কোন জায়গায় কোন ভিডিওতে, যেমন আপনার ভিডিওটা যদি 10 মিনিটের হয়ে থাকে ইউটিউবের রুলস অনুসারে 8 মিনিটের উপরে যতগুলো ভিডিও আপনার 2টা অ্যাড শো করবে। দেখা যাচ্ছে যে 2টা অ্যাড যদি শো করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসেরই আপনার অ্যাডগুলোকে শো করাতে হবে, বিভিন্ন জায়গায় অ্যাডগুলোকে আপনি দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা যদি এই ভিডিওতে ধারণা নিতে যাই তাহলে গুগল অ্যাডস, তারপর বিং অ্যাডস, ইউটিউবে অ্যাডস, টুইটার অ্যাডস সম্পর্কে এবং লিঙ্কডইন অ্যাডস সম্পর্কে এবং মাইক্রোসফট অ্যাডস সম্পর্কেও জানতে পারবো। গুগল অ্যাডস কিওয়ার্ড প্ল্যানার থেকে কিন্তু আমরা অতি সহজেই দেখা যাচ্ছে যে ট্যাগের মাধ্যমে আপনারা সেই অ্যাডগুলো আনতে পারবেন। তো আপনার রিলেটেড, আপনার চ্যানেল রিলেটেড যেই ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু আপনার ট্যাগের মাধ্যমে সেই ভিডিওতে অ্যাডগুলো আনা কিন্তু পসিবল হয়ে ওঠে। দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়ত কিন্তু এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এসইও করার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে কিন্তু আপনি ভালো রেভিনিউ একটা অর্জন করতে পারেন মাস শেষে। তো দেখা যাচ্ছে নতুন নতুন ইউটিউবার যারা আছেন তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা খুবই উপকারী এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে, এবং চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু চ্যানেলটা আপনার ভিডিওগুলো দিয়ে থাকি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিবেন। তো দেখা যাচ্ছে বন্ধুরা গুগল অ্যাডস অ্যাডগুলো যদি আপনার ভিডিওতে শো না করে মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু আপনার কোনো লাভ নাই। সেক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওতে আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে যদি বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার সেই ভিডিওগুলো করতে পারেন এবং ট্রেন্ডিং টপিকের ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও অ্যাডসগুলো অনেক শো করে। তো ট্রেন্ডিং টপিক নিয়ে আমরা কীভাবে, কোথায় থেকে ট্রেন্ডিং টপিক পাবেন এবং কোথায় থেকে সেই ট্রেন্ডিং টপিকগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন এবং সেই ভিডিওগুলো কিভাবে আপনারা র্যাঙ্কিং করতে পারবেন সব ভিডিও কিন্তু আমরা আস্তে আস্তে দিব। আর আস্তে আস্তে দেওয়ার ফলেই কিন্তু আপনারা এই ভিডিওগুলো পেয়ে অনেক উপকারিত হবেন। তো আশা করি বন্ধুরা দেখা যাচ্ছে যে আমরা গুগল অ্যাড সম্পর্কে যতগুলো ধারণা দিয়েছি তার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে যে আপনি যদি যখন 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে হবে। মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে, তারপর অ্যাডসেন্স সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। অ্যাডসেন্স যদি ক্লিয়ার থাকে প্লাস হলে আপনার ভিডিওর এসইও এবং ট্যাগগুলো যদি ক্লিয়ার থাকে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন করে দেবেন। এখানে অপশনাল হিসাবে অনেক আপনার দেখবেন যে একটা অপশনই আসবে ইউটিউবের পরে, ইউটিউবে যখন মনিটাইজেশন হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওগুলোতে আপনি মনিটাইজেশনটা যখন অন করে দিবেন 24 থেকে 2 দিন 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাড আসা শুরু করবে। আর দেখা যাচ্ছে যে আসলে নতুন ইউটিউবাররা কী করে অনেক কষ্ট করে ভিডিও করে এবং আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনও করায়, কিন্তু দেখা যাচ্ছে প্রপার গাইডলাইন থাকার না কারণে তারা কিন্তু ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারতেছে না। তো ভালো একটা রেভিনিউ যদি জেনারেট করতে চান অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমরা নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসতেছি, এটা অল ওভার পুরো বিশ্বতে। আর সিক্রেট জিনিসগুলো কিন্তু আমরা অনেক ভিডিও মাঝখানে বলে থাকি, কারণ দেখা যাচ্ছে যে আপনার ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আমাদের সিক্রেট জিনিসগুলো দেখতে পারবেন। সো ভিডিওটা কখনোই কাটবেন না এবং টেনে দেখবেন না। ভিডিও যদি টেনে দেখেন তাহলেও সেই সকল সিক্রেট জিনিসগুলো কিন্তু আপনারা ইজিলি ভাবে পেয়ে যাবেন না। আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে যে 1 ক্লিকে মানে সিপিসি হাই সিপিসি রেট
কিভাবে আমরা জেনারেট করব এবং হাই সিপিসি রেট কিভাবে আমরা সেইগুলো ভিডিওতে ইউজ করব, ওই ভিডিওগুলো কিন্তু আমরা দিয়েছি, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনারা আজকে জানতে পারলেন গুগল অ্যাডস এবং আপনার ইউটিউবের অ্যাড সম্পর্কে ধারণাটা কীরকম আসছে। সো এটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন। তো বন্ধুরা, আজকে আর কথা বলবো না, অনেক কথা বলেছি। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, কারণ আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আরও একদিন আসবো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের উপকারের জন্য। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন এবং লাইক করুন এবং শেয়ার করুন ভিডিও।